স্যার একটা কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ ক্লাস পর্ব শুরু করছি। আজ যাদের জন্মদিন, সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা বিভিন্ন সমস্যার কারণে আমাদের ক্লাসে যুক্ত হতে পারেননি, আপনারা দয়া করে রেকর্ড ক্লাসে দেখে নেবেন। এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং আজকের দিনে যাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সকল বাধা বিপত্তি দূরে ঠেলে আজকে যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ নারী ফিগারের বিভিন্ন কলা কৌশল শিখব। গতদিন যে ফিগারটা আপনাদেরকে শিখিয়েছি, এই ফিগারের যে ভুল ত্রুটিগুলো হয়েছে এটা আগে দেখাবো। দেখানোর পরে আপনাদেরকে ফাইনাল করে একটা ফিগার দেখানো হবে। দেখেন, প্রথমেই আপনাদের সমস্যা হয়েছে হাতের। ঠিক আছে, অধিকাংশ সমস্যা হয়েছে হাত দিয়ে যে কলসটা ধরে আছে, এই হাতটা মনে হচ্ছে রোবট কেটে এনে লাগানো হয়েছে। এই কেটে এনে লাগানো হয়েছে এই বিষয়টা এমন দেখা যাচ্ছে কেন? কারণ আপনারা ওইটা হাতটা উপরে উঠায় ফেলছেন, ওটা হালকা একটু নিচে নামবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমার মাথার একটা কি বৃত্ত দিলাম, ডিম্বাকৃতির একটা বৃত্ত দিলাম, ওটা মাথা। এই ডিম্বাকৃতির বৃত্তটা আমরা কি করব? মাথা হিসেবে তৈরি করব। এরপরে এই ডিম্বাকৃতির বৃত্তের নিচে একটা আমরা এরকম আড়াআড়ি একটা রেখা দিলাম। ডিম্বাকৃতির বৃত্তের নিচে আমরা একটা কি করলাম? আড়াআড়ি একটা এরকম রেখা দিলাম। এই রেখাটা হালকা একটু কাট করে দেব। কোন দিকে কাট? এই দিকে কাট করে দেব, হালকা একটু। এই যে এদিকে কাট করে দিলাম। দিয়ে এখানে একটা ইউ শেপ দেবো, ইউ শেপ। এই যে একটা ইউ শেপ দিলাম। আপনারা কিন্তু হালকা করে অঙ্কন করবেন, আমি এখন একটু ডার্ক করে করছি আপনাদের বোঝানোর জন্য, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। ওই জন্য যারা স্ক্রিন ছোট দেখছেন, আপনাদের ফোনের স্ক্রিনে ডাবল টাচ করেন, টাচ করার পরে দেখবেন ফুল স্ক্রিন লেখা আসবে। ওই ফুল স্ক্রিনে ক্লিক করলেই দেখবেন যে সব ছবি একদম আপনার ফোন জুড়ে দেখতে পাচ্ছেন। এই যে আমরা ইউ শেপ দিলাম, দেওয়ার পরে সেম ভাবে এর মতো করে আরেকটা ছোট্ট এখানে দিলাম, দিয়ে এখানে আরেকটা ইউ শেপ দিলাম। ব্যাস, আমার কিন্তু উপরের বডি হয়ে গেল। এরপর এখান থেকে একটা রেখা দিলাম, দিয়ে মাথা থেকে এই পর্যন্ত, মাথা থেকে এই পর্যন্ত যতটুক, এই যে মাপ দিয়ে নিলাম এর সমপরিমাণ, এই যে এর সমপরিমাণ নিচের অংশ এই পর্যন্ত। তাহলে আমার এইটা টোটাল বডির অংশ হয়ে গেল। একদম সহজ। আমরা আগে বডিটা স্ট্রাকচারটা দাঁড় করায় নিব। তাহলে আমরা একটা ডিম্বাকৃতির একটা বৃত্ত দিলাম, দেওয়ার পর এখানে একটা রেখা দিলাম। আবার এই রেখাটা কতটুক বড় দেব, এই রেখাটা কতটুক বড় দেব সেটা আমি কিভাবে নির্ধারণ করবো? আবার মাথার মাঝখান থেকে একটা রেখা টেনে নিলাম, নিয়ে এখান থেকে যতটুক এই সাইড ততটুক দেব, এই মাঝখান থেকে এই সাইডে যতটুক দেবো, এখানে ততটুক। একদম খাড়াখাড়ি ভাবে টানলে এখানে যতটুক এখানে ততটুক, সেম ভাবে। সহজ হয়ে গেল আরো। যেহেতু আমরা একটা মহিলা অঙ্কন করব, তাই কি আমরা এগুলো সব কাপড় দিয়ে ঢেকে দেব। এরপর এইটা আমার কি? এটা হলো আমার কোমর, এটা কোমর। তাহলে আমরা এখন আমাদের অতিরিক্ত অংশগুলো যোগ করব। আমার এই হাতটা কি মাথার উপরে চলে যাবে, এই হাতটা মাথার উপরে চলে যাবে, এই জন্য এখান থেকে এই যে কাঁধের অংশটা উপরে চলে গেল, কাঁধের অংশটা উপরে চলে গেলে এখান থেকে এটা আমরা এই যে গ্যাপটা, এই গ্যাপটা একটু মধ্যবর্তী পন্থায় রাখবে। এই গ্যাপটা একেবারে চিকনও না, একেবারে মোটাও না, তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম এখান থেকে এর কর্নার থেকে এইরকম কোনাকুনি বরাবর এই রেখা তুলে দেবেন, কোনাকুনি বরাবর একদম কর্নার বরাবর রেখাটা তুলে দিলেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সামান্য একটা রেখা, সামান্য অল্প একটু রেখা এখান থেকে এরকম বর্ধিত করে দিলেন। দেওয়ার পরে এখান থেকে এই মাথা কি হবে? চিকন, উপরের মাথা চিকন হবে, আর নিচের মাথা এরকম একটু মোটা হবে। উপরের মাথাটা কি হবে? এই মাথাটা চিকন হলো, আর এই মাথাটা মোটা হলো। তাহলে আমার হাত উপরে উঠে গেল। আগে আমরা বডিটা দেওয়া শিখি, হাতগুলো দেওয়া শিখি,
তারপরে আমরা জামা কাপড় সবকিছু অ্যাড করব। এরপরে দেখেন আমার এই হাতটা এরকম সোজাসুজি হয়ে গেছে। এই জন্য এই হাতটা যে কলস ধরে আছে, এটা মনে হচ্ছে একটা কলসের উপরে একটা হাত কেটে না লাগানো, রোবোটিক্স হয়ে গেছে। এজন্য ন্যাচারাল করার জন্য আমার এই হাতটাকে নিচের দিকে আসবে এরকম। এই হাতটা কি হবে এরকম নিচের দিকে আসবে। আসার পরে আমার হাতে জামার হাতাটা দেখাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে সামান্য আসলো, এই উপরের রেখাটা কি আসবে সামান্য আসবে, এসে এখান থেকে এই দিকে চলে গেল। আবার সেম ভাবেই এখান থেকে একটা রেখা আসবে এর মতো করে একদম। এই যে এই রেখাটা সামান্য আসলে এই রেখা একটু বড় আসবে, কারণ কোনোর অংশ একটু বর্ধিত থাকে। এরপর এই অংশ কি ছোট, আর এই অংশ আমার মোটা বড় হবে, মোটা এবং কি হবে বড় হবে। এরপরে আমরা এই জায়গাটা জুড়ে এরকম বড় একটা কি কলসের একটা স্ট্রাকচার এখানে অ্যাড করে দেবো, যে কলস ধরে আছে এরকম একটা স্ট্রাকচার আমরা অ্যাড করে দিলাম। এই যে দেখেন এখান থেকে কলসের গলাটা হালকা একটু দেখা দিলাম, দিয়ে এর উপর দিয়ে একটা এরকম বৃত্ত টানবো, এর উপর দিয়ে, এর উপর দিয়ে হালকা করে এরকম বৃত্ত দেব। ঠিক আছে, তাহলে এর উপর দিয়ে আমরা বৃত্ত দিলাম। শুধু ডার্ক করব যেটুকু আমার নিচের অংশ, হাতের অংশ আমরা ডার্ক করবো না, নিচের অংশটা ডার্ক করবো, দিয়ে এখান থেকে আমার যে কলসের যে নকশা থাকে সেই নকশাটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমার কলসটা কি স্ট্রং ভাবে ধরা হয়ে গেল। এরপর হাতের বাকি অংশ এখান থেকে হাত মুষ্টিবদ্ধ আছে, তাহলে এই মুষ্টিগুলো দেখানোর জন্য কি করতে হবে, এটা হাতের কবজির অংশ, এই যে এটা হাতের কবজির অংশ। এই কবজির কাছে সামান্য একটু এরকম করে দেখা দিলাম। ঠিক আছে, এরকম সামান্য দেখা দিলাম যে মুষ্টিবদ্ধ ভাবে হাতটা আছে। এই যে এরপর আমরা রাবারিং করলে একদম অরিজিনাল হয়ে যাবে। আমরা অরিজিনাল এখন তখন এখন আমাদের ভুল ত্রুটি গুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা হাতের একটু চুড়ি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দুইটা চুড়ি দিয়ে দিলাম, এই এরকম রাউন্ড করে দুইটা হাতের চুড়ি দিয়ে দিলাম, তাহলে আরো দেখতে সুন্দর লাগলো। এরপরে আমরা এখানে এই যে এই যে হাতের কবজি, এই সাইডে যেমন কবজি দিলাম এখানে কবজি দিলাম, এই যে হাতের কবজি। হাতের কবজির পরে আমার কাজ কি হাতের আঙ্গুল, হাতের আঙ্গুল দেওয়া। তাহলে আজকে এটা আমি শেখাবো যে হাতের কবজিটা বড় করে কিভাবে আঁকতে হয়। বড় করে আঁকা শিখতে পারলে ছোট করে আঁকতে পারবো। এই কবজিটার এখান থেকে আমরা আঙ্গুলের অংশ এই যে দেখা দিলাম, এই যে আঙ্গুলের অংশ দেখা দিলাম, এই জায়গা থেকে কি যায় এখান থেকে এটা এরকম বড় হয়ে যায়। এই যে এখান থেকে এটা এর সাথে অ্যাডজাস্ট, আর এখান থেকে এটা ফাঁকা। এই যে এরকম রেখা দিয়ে রাখবেন আর কিছু না, জাস্ট রেখা দিয়ে রাখবেন। এখন এগুলো কিন্তু আবার এর সাথে অ্যাডজাস্ট করতে হবে, যে আমি এখানে অনেক বড় সড়ো করে রাখলাম, এদিকে আবার অনেক ছোট চিকন, তখন কিন্তু মেলবে না। না মেললে তখন ওর দেখতে খারাপ লাগবে। এই জন্য এই নিচের অংশের সাথে অ্যাডজাস্ট করে আপনার ওগুলো দিতে হবে, এর থেকে বেশি বড় হলে হবে না। এরপর আমরা এখানেও কি এরকম দুইটা চুড়ি দিয়ে দিলাম, নারীর সৌন্দর্য আমরা চুরির মাধ্যমে ফুটিয়ে তুললাম। এরপর দেখেন এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা কি করলাম এরকম সুন্দর করে এরকম গোল করে রাউন্ড করে বৃত্ত দিলাম। ঠিক এর উপরে আর একটা এরকম গোল করে রাউন্ড করে বৃত্ত দিলাম, এই দুইটা বৃত্ত হলো। তাহলে এই বৃত্তগুলো এখন কিভাবে আমরা বিভিন্ন শেপে নিয়ে আসি দেখেন। এরপর এই যে বৃত্তটা এখানে একটা আমরা এরকম করে সুন্দর করে একটা অভাল দিলাম, অভাল। এখানে একটা কি করলাম সুন্দর করে একটা অভাল তৈরি করে দিলাম। দেওয়ার পরে এই সাইড এবং এই সাইডে দুই সাইডে সামান্য জায়গা রেখে একটা রেখা টানলাম সোজাসুজি, দিয়ে এই যে গলা দিয়ে দিলাম। ওই গলা দেওয়ার পরে এখান থেকে এই রাউন্ডের সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দিলাম, এই যে রাউন্ডের সাথে একটু নিচের দিকে বদ্ধ করে দিলাম, দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর সেম ভাবে এইটাও আমরা এখান থেকে এরকম করে অভাল দিলাম, এই অভাল দিয়ে আমরা এই গলা দিয়ে দিলাম, গলা দিয়ে নিচের সাথে এরকম অ্যাডজাস্ট করে দিলাম। এটা বেসিক ফর্ম, এটা আরো সুন্দর করতে হবে। ঠিক আছে, এটা আরো সুন্দর করতে হবে। এবং এখান থেকে আমরা একটু ক্যারেক্টার চেঞ্জ করে দিলাম, কারণ এটা মাথার উপরে আছে।
এই জন্য ওর নিচের অংশ একটু ভারী ভারী ভাব, এটা বোঝাতে হবে। এই যে মাথা, আমার সেই মাথা, এই মাথাটাকে আমরা কি করব, শাড়ি, এখান থেকে আমরা শাড়ি দিয়ে ঢেকে দিলাম। এই মাথাটা কি করলাম, শাড়ি দিয়ে ঢেকে দিলাম। আমার শাড়ি আঁচল এসে পড়ছে, ঠিক আছে, এই যে শাড়ি আঁচল, এই জায়গাটা আমরা কি, এই যে এটা কোমর, ঠিক আছে, এটা কোমরের উপরে আছে কলসটা। এজন্য আমরা এখান থেকে এটা ব্যালেন্স করার জন্য এই যে কাঁধের থেকে কাপড়টা এই যে নিচে পর্যন্ত আসলো, নিচ পর্যন্ত চলে আসলো। এখান থেকে দুইটা এরকম পাশাপাশি রেখা টেনে দিলাম, তাহলে কি হলো, আমার জামার হাতা হয়ে গেল। এখানে একটা রেখা দেওয়া আছে আর একটা রেখা পাশ দিয়ে টেনে দিলাম, তাহলে জামার হাতা হয়ে গেল। কত সহজ। এরপর এখান থেকে এইগুলো একটু ডার্ক করে দিলাম, যেখানে ছায়া পড়ে ভাঁজগুলো একটু ডার্ক করে দিলাম, তাহলে আরো রিয়েলিস্টিক হয়ে গেল। এবং এই কলসটা একটু ভারী ভারী যেন মনে হয়, এই যে হাতের পরে ধরে রাখছে, এই ভারী বিষয়টা যেন একটু বোঝা যায়, যে কলসটা হাতের পরে ধরে আছে যেন রোবোটিক্স না মনে হয়। এরপরে আমরা এখান থেকে কি করবো, কোমরটা একটু সামান্য বর্ধিত করে দেবো, কোমরটা এই যে কোমরটা একটু সামান্য বর্ধিত করে দিলাম। এবং এখান থেকে বুকটা হালকা একটু ভারী করে, এই যে পা, এই লেভেল বরাবর এখানে যে পায়ের অংশ এটা একটু সামনের দিকে একটু ঝুঁকি মানে আছে, সামনের দিকে অগ্রসর আছে, সেরকম একটা ভাব দ্বারা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা শাড়ির অংশ আর একটা ভাঁজ দিয়ে দিলাম। এবং এই যে নিচে এসে পাটা চিকন করে দিলাম, দিয়ে যে পানির ভিতরে আছে পাটা, পাটা কি পানির ভিতরে আছে, তাহলে পানির ভিতরে থাকলে শাড়ি তো উপরে থাকবে, পানির নিচে তো চলে যাবে না। তাহলে আপনারা যখন শাড়ি দিচ্ছেন, এই শাড়িটা উপরের দিকে উঠাই দিবেন, আর পাটা পানির ভিতরে দিয়ে দেবেন, এই যে। তাহলে আর একটা পা আমার এখান থেকে এই যে দেখা যাচ্ছে পানির ভিতরেই। তো দুইটা পা আমরা দেখাই দিলাম, একটা সামনে আর একটা নিচে, এই যে। এবং পায়ের পাতা দেখা যাচ্ছে না, ঠিক আছে, পায়ের পাতা দেখা যাচ্ছে না। আমার শাড়ি এই পর্যন্ত, শাড়ি এই পর্যন্ত, এখানে একটু ভাঁজ দেখাই দিলাম, এই যে। তো দেখেন, আমরা কিন্তু ফাইনাল করিনি, তারপরে কিন্তু একটা সুন্দর একটা শেপ চলে এসেছে। তাহলে আপনাদের ভুল ত্রুটিগুলো আশা করি সুন্দর মতো বুঝতে পারছেন। আপনাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সুন্দর মতো আশা করি বুঝতে পারছেন। এবার একটু করে কারেকশন করতে হবে, আগে বেসিক জিনিসটা একটু সবাই একটু প্র্যাকটিস করবেন, যাদের ভুল হয়েছে। এবং যাদের আমি ওকে বলে দেবো আজকে, আপনারা ওখানে দৃশ্যচিত্র অ্যাড করবেন। এরপরে এর সাথে দৃশ্যচিত্র অ্যাড করার জন্য কি করতে হবে, তাহলে সামনে একটা কি নদীর পাড় বা পুকুরের পাড়, একটা রেখা দিলাম, সমান্তরাল ভাবে কি একটা রেখা দিলাম, দিয়ে কোনাকুনি এরকম তির্যক ভাবে, এরকম তির্যক ভাবে আমি রেখা দিলাম। এই তাহলে প্রথমে একটা রেখা দিলাম, দেওয়ার পরে এই যে এরপরে তির্যক ভাবে একটা রেখা দিলাম, এই যে তির্যক ভাবে রেখা দিয়ে নিচের রেখাটা ডার্ক হয়ে দিলাম, নিচের রেখাটা একটু কি করে দিলাম, ডার্ক করে দিলাম, দিয়ে এখান থেকে আরেকটু ঘন রেখা দিয়ে দিলাম, ঘন রেখা, ঘন নিচেরটা, তির্যক ভাবে একটু ঘন রেখা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কি করলাম আমরা, একটু পানি পানি ভাব, এরকম একটু পানি পানি ভাব দিয়ে দিলাম, এদের পানি পানি ভাব, যে পুকুরের পাড় থেকে বা নদীর পাড় থেকে উঠছে, নদীর পাড়ে এখানে একটা গাছ তুলে দিলাম, একটা গাছ, একটা রেখা দিলাম, এই রেখা থেকে এখান থেকে এরকম ছোট্ট করে চিকন করে এই যে গাছটা তুলে দিলাম, হয়ে গেল একটা গাছ। এই যে ডাল, এখান থেকে বা পাতা দিয়ে দিলাম, এরকম করে আমরা গাছের ডালপালা দিয়ে, গাছের পাতা দিয়ে সুন্দর করে ফুটাই তুলব আমাদের যে ছবিটা আঁকতে চাচ্ছি। এরকম করে আমরা গাছ দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এখানে কি আছে, রাস্তা আছে বা পথ আছে, ঠিক আছে, আশেপাশে অনেক ঘাস, গাছপালা, ছোট ছোট গাছ, ঠিক আছে, এই যে চিকন পথ, রাস্তা চলে গেছে দূরে,
দূর দূরান্তে রাস্তা চলে গেছে, ঠিক আছে, এরকম দূর দূরান্তে রাস্তা চলে গেছে নদীর ধার দিয়ে। ওই যে দূরে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে গাছপালা দেখা যাচ্ছে এরকম, ঠিক আছে, এখানে ফসলের মাঠ, এরকম করে দৃশ্য চিত্রটা নিজেরা অ্যাড করবেন। তারপরে আমি ফাইনাল করে একদিন দেখাই দেবো, তাহলে আপনারা তখন সুন্দর কাট করতে পারবেন। এই যে গাছের গোড়ায় এরকম কাজ দিও, এখান থেকে মনে করেন যে কোনা করে দিলেন, এই রেখাটা এরকম কোনা করে দিলেন, এখান থেকে আবার এরকম দিলেন, তাহলে এটা জমির আল মনে হবে, ঠিক আছে। এই যে এরকম এরকম দৃশ্য অ্যাড করতে সময় লাগবে না, শুধু আপনারা এই ফর্মটা দেওয়া শিখেন। এবার আমি যেটা আপনাদেরকে বলছিলাম, যে মনে করেন যে একটা হাত অঙ্কন করবেন, তাহলে ওই হাতটা কিভাবে অঙ্কন করবেন, এই যে হাতটা এখানে অঙ্কন করা হচ্ছে, এই অঙ্কন করাটা তো অনেক কঠিন মনে হচ্ছে সবার কাছে। তো এটা সহজ করতে গেলে আমাকে কি করতে হবে, আগে একটা বক্স আঁকা প্র্যাকটিস করতে হবে, একটা বক্স, এইরকম একটা বক্স অর্থাৎ বর্গ। এটা বর্গ তো সবাই আঁকতে পারে, কে আঁকতে পারবে না বর্গ, সবাই আঁকতে পারে। এই বর্গটা সবাই সুন্দরভাবে আঁকতে পারে। এই যে একটা বর্গ আঁকলাম, এবার এই বর্গটার দ্বিখণ্ডিত করে নিলাম, এই বর্গটাকে কি করলাম, দ্বিখণ্ডিত করে নিলাম, নিয়ে এখানে এর সাথে মিশে যাই এরকম একটা জায়গায় আমরা রেখা দিলাম, যে এর সাথে মিশবে এরকম কর্নার বরাবর একটা রেখা দিলাম, শেষ। এরপর এর কর্নার এই কর্নারের সাথে মিশবে এরকম একটু সামান্য একটু উপরে একটা রেখা দিলাম, এই কর্নারের সাথে মিশতে পারে, এর থেকে একটু সামান্য উপরে আমরা এরকম রেখা দিতে পারি। দেওয়ার পরে এখানে একটা বক্স অঙ্কন করব। এবার এখানে আর একটা বক্স অঙ্কন করলাম, সে বক্সটা এর থেকে কি একটু সামান্য একটু বড়, সামান্য একটু কি হবে বড়, তারপর আবার সামান্য একটু ছোট, আর একটা বক্স আঁকলাম সামান্য একটু ছোট, তারপরে আবার একটা বক্স আঁকলাম সেটা আরো ছোট। দেখছেন কত সহজ। এরপরে এখানে একটা আমি বক্স আঁকলাম, এই যে এখানে একটা, এরপরে এর মাথা এরকম রাউন্ড করে দেবো, এর মাথাটা এরকম করবো রাউন্ড করে দেবো, এর মাথা এরকম রাউন্ড করে দেবো, এই যে। এর মাথা এরকম করে রাউন্ড করে দেবো, এর মাথাটাও কি করবো এরকম রাউন্ড করে দেবো, এর মাথাটাও রাউন্ড, যেভাবে যেটা যতটুকু বড় ছোট ছিল সেটা সেরকমই থাকবে, ঠিক আছে, সেটা সেরকমই থাকবে। এটা হলো বেসিক অঙ্কনের বেসিক। এরপর এখান থেকে এই যে কোনাকুনি, এই কোনাকুনি, আর এখান থেকে যে এর যে কোনাকুনি, এসে এই যে কোনাকুনি দিয়ে এই আসলো, এখান থেকে একটু বর্ধিত হবে, এই যে। এরপর এটা যদি ফাইনাল করা হয় তখন কি আবার একদম রিয়েলিস্টিক হয়ে যাবে, যদি এটা ফাইনাল করা হয়। কিন্তু আমরা ফাইনালে যাব না, আমরা শুধু বেসিকটা আগে আমরা অঙ্কন করা শিখতে হবে, বেসিক, বেসিকটা অঙ্কন করতে পারলে আপনারা এমনিতেই ওগুলো অঙ্কন করতে পারবেন। এটা গেল হাত এইভাবে থাকলে, কিন্তু যদি উল্টা আমার এটা ধরে আছে তখন কি করতে হবে, তখন আমার এটা এই আঙ্গুলগুলো কি করতে হবে, একটু কাট করে দিতে হবে, এই আঙ্গুলগুলো কি করতে হবে কাট করে, তখন বক্সটা অঙ্কন করতে হবে কি এরকম কাট করে অঙ্কন করতে হবে তখন বক্সটা, ঠিক আছে। এর বিভিন্ন কলা কৌশল আছে, আমি আস্তে আস্তে শিখাই দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কলা কৌশল গুলো আস্তে আস্তে শিখাই দেবো, তখন দেখবেন যে অটো অটো আপনারা পাচ্ছেন, দেখছেন, যখন ওইভাবে থাকে তখন কেমন দেখা যায়, শুধু শেপ। আমার তো অত ডিটেলস করা লাগবে না, আমি তো দূরের ফিগার আঁকা শিখছি, ঠিক আছে। ওখানে ভাইবা বোর্ডেও কি কুইক ফিগার আঁকতে হয়, ভাইবা বোর্ডে কুইক ফিগার এরকম, এই যে জাস্ট এরকম বৃত্ত দিলেন, দিয়ে এই যে বডি দিলেন,
ঠিক আছে, বডি দিয়ে এদের নিচের অংশ অ্যাড করে দিলেন। এরপর এরকম করে শেপ দেওয়া দেখলে না, বলবে ঠিক আছে, আপনি অন্য একটা প্রশ্নে যান। এরকম শেপ দেওয়া দেখতে পারলেই ওরা বলবে। ঠিক আছে, ওরা এই শেপ দেওয়া দেখে বুঝতে পারবে। তো এইগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন, তখন কি আপনাদের আর ভুল হবে? মোটেও ভুল হবে না। এরকম কুইক ফিগার আঁকতেও কিন্তু সময় লাগবে না। এরকম শুধু শেপ দেখেই বুঝে নেবে যে এরা পাকাপোক্ত দক্ষ। ঠিক আছে, এরা পাকাপোক্ত দক্ষ। দক্ষ, কোনো কিছু মেশানোর দরকার নেই। শুধু এরকম নমুনা করে দিয়ে দেবেন, দিয়ে এবার এখানে এরকম বৃত্ত দিলেন, দিয়ে তার আগে আপনাকে বলবেন ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এরকম শেপ দেওয়া দেখে বুঝতে পারবে। তা আমি আঁকতেছি, কতক্ষণ লাগলো? বেশি সময় লাগছে? লাগেনি কিন্তু। তা আপনাদেরও বেশি সময় লাগবে না আশা করি। এরপর শুধু জাস্ট এই ফর্মালি একটু ফুটাই তুললেন, একটু চুরি টুরি দিয়ে দিলেন, এইগুলো একটু রাউন্ড করলেন, ঠিক করলেন, এই ছাড়া আর কিচ্ছু না গো। এ অনেক সহজ, শুধু আঁকেন না তাই। শুধু আঁকেন না তাই এরকম মনে হচ্ছে, এগুলো মিশা দিতে হবে হাইমা, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, একটু বুঝতেছি। হ্যাঁ। আর গাছ অঙ্কন করবেন কিভাবে জানেন? এদের রেখা দিলেন, এদের রেখা টানলেন, এখান থেকে ডাল দিয়ে দিলেন, এদের ডাল, এদের গাছের গোড়া, এদের গাছের গোড়া। এরপর এখান থেকে এরকম করে পাতা দেবেন। এই যে এখানে একটু ডার্ক দিলেন, এখান থেকে উঠলেন উপরের দিকে, এরকম এরকম। ঠিক এই জায়গায় যে আরেকটা ডাল দিলেন, এই ডালের থেকে এই ডালটা আরো চিকন হবে। উপরের যত যাবেন তত ডাল কি হবে, চিকন হবে, এবং ডালের শুরুটাই এরকম কিছু কিছু এরকম রেখা হবে, এরকম রেখা, এই যে এরকম রেখা। এখানে একটা চিকন একটা ডাল দেখা দিলেন, দিয়ে এখানে কিছু রেখা দিলেন, শুরু এবং শেষ। এই দুই প্রান্তে এরকম রেখা দিয়ে এরকম এ করে দিবেন, একটু রাউন্ড করে দিবেন। এই যে, দেখছেন কত সুন্দর গাছ হয়ে গেল? এবার এগুলো একটু ডার্ক করলেই একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। এটা হলো বেসিক, ধরার বেসিক নিয়ম। আগে বেসিকটাকে ভালো করে শেখেন, তারপরে দেখেন রিয়েলিস্টিক। আমাদের থেকে কেউ যদি মনে করে যে আমি পরীক্ষার খাতে এইভাবে রেখে আসবো, তাও ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, পরীক্ষার খাতে এরকম করে রেখে আসেন, তাও ভালো রেজাল্ট হয়ে যাবে, অনেক ভালো রেজাল্ট হয়ে যাবে। বেশি রিয়েলিস্টিক করা লাগে না। এই রেখাগুলো দিচ্ছি কিভাবে, এই যে এরকম নিচের দিকে, নিচের দিকে এরকম পাকা করে দিচ্ছি। যেগুলো উপরের দিকে দেওয়া থাকে সে উপরের দিকে এরকম রেখা দিচ্ছে, এইভাবেই। এরপর এখানে আমার এক জায়গায় দিয়েছি, এখানে একটু রেখা দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য, কম্পোজিশন ঠিক রাখার জন্য একটু রেখা দিয়ে দিলাম, কিছু রেখা। শেষ। এখান থেকে যেখানে ছায়া পড়ে সেখানে একটু রেখাগুলো একটু ডার্ক করে দিলাম, দিয়ে কিছু রেখা এর ভিতরে ঢোকাই দিলাম, আরো রিয়েলিস্টিক হয়ে গেল, বাস্তবসম্মত হয়ে গেল। গোড়ার দিকে কি নিয়ে গেলাম, আনলাম, নিয়ে গেলাম আনলাম, নিয়ে গেলাম আনলাম, এই যে নিয়ে গেলাম আনলাম, এই যে। এইবার এর ভিতরে কিছু কিছু একটু ডার্ক করে দিলাম, এর ভিতরে এই যে ডার্ক করে দিলাম, দিয়ে এখান থেকে কি একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে গাছের পাতা গোল 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 গোল, এই যে বাবার পয়সা গোল, মার রুটি গোল। ঠিক আছে, সব গোল 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 করে দিয়ে দিলাম, সুন্দর গাছের পাতা হয়ে গেল। এখানটা আর একটা তুলে দিলাম, দিয়ে এরকম গোল 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 করে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন গাছের গোড়া ভারী হয়ে গেল, এখান থেকে রেখা টানলাম, ও দেখেন দূরে রাস্তা চলে গেলে।
দৃশ্য অ্যাড করতে সময় লাগে না, বেসিকটা একটু ভালো করে শিখতে হবে তাহলে। আগে মনে অঙ্কন করতে হবে। হ্যাঁ, দৃশ্য। মনে যদি না থাকে তাহলে তো হবে না স্যার। হ্যাঁ, দেখেন, নদীর পাড় দিয়ে দিলাম, দেখলেন কত সহজেই, স্যার দেখেন। স্যার রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? আপনাদের গ্রুপেই পাবেন। গ্রুপে আছে স্যার? আমরা এখন খাতা মূল্যায়নে যাবো, ঠিক আছে? এই হাত কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হয়নি, এটা কিন্তু আরো উপরে উঠবে। আমি আপনাদের দেখাচ্ছিলাম কুইক কি করে অঙ্কন করবেন, তাই কুইক ফিগার কিভাবে অঙ্কন করতে, এরকম আপনি অর্ধেক করে আঁকালেই আপনার ছেড়ে দেবে, ঠিক আছে? এটা আরো বড় হবে, আরো উপরে উঠবে, না হলে এর সাথে অ্যাডজাস্ট হবে না। এরকম শুধু শেপ নিয়ে আসতে হবে, ফাইনাল না করলে হবে। তার আগে আপনাকে বলবে যে আপনি আর কি পারেন সেটা একটু দেখান। আমরা প্রথমেই আমাদের এসে চলে যাচ্ছি, প্রথমে দ্বিতীয়বারে যাচ্ছি। দ্বিতীয়বারে বিষ্ণু ছবি জমা দেয়নি। এই যে দ্বীপ, দ্বীপের সমস্যা হলো ওই যে হাত, ওই যেটা বললাম রোবোটিক্স, এবার নিচের পায়ের অংশ দেখায়নি, বডি ভালো হয়েছে। আর সাদিকা ববি, সাদিকা ববির এটা হলো ওই যে বাচ্চাদের কার্টুন সিরিজের আছে না, ঠাকুমা ঝুড়ি খুললো, মজার মজার গল্প বললো, সেখানে একটা দেখবেন ছাপচুন্নি আছে, সেই ছাপচুন্নিদের ক্যারেক্টারের ছবি যাচ্ছে। ঠিক আছে, ওই ক্যারেক্টার, বাচ্চাদের ক্যারেক্টার থেকে বেরোয় আসতে হবে। সাদিকা ববি, আপনার পানির ভিতরে পা দিয়ে দেবেন, রাস্তায় পা দেওয়ার দরকার নাই, মানে যেটা আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটাই করবেন। জান্নাতুল নাইমা, নাইমা আহ বডি ঠিক আছে, ফিগার আরো বড় করে রাখবেন, ফিগার অনেক ছোট হয়ে গেছে। জান্নাতুল নাইমা ফিগার ছোট হয়ে গেছে, বড় করে রাখবেন। আর হাত বেশি বাহাজ হয়ে গেছে, যেটা কলস হয়ে গেছে, মানে এখানে হয়ে গেছে নাইমার হয়ে গেছে, মানুষের থেকে কলস বড় হয়ে গেছে, মানুষের থেকে কলস বড় হয়ে গেছে নাইমার, এটা ঠিক করতে হবে। এদিকে কি রাবেয়া, রাবেয়া ঠিক আছে, রাবেয়ার রোবোটিক্স হাত হয়ে যাচ্ছে, ওই হাতটা একটু সফট করতে হবে, আর সব ঠিক আছে রাবেয়ার। রাবেয়া মোটামুটি ভালো পর্যায়ে চলে যাচ্ছে, সাইফুল ভালো পর্যায়ে আছে। এরপরে শর্মিলা হাসান সব ঠিক আছে, নিচের পায়ের অংশটা দেখাতে হবে শর্মিলা হাসান, নিচের পায়ের অংশ দেখাতে হবে। আর রাস্তা আকাশে উঠে গেছে, রাস্তা ওইরকম হয় না, আপনি ভালো করে খেয়াল করবেন, রাস্তা ওইরকম হয় না। খাদিজা ঠিক আছে, খাদিজা ভালো করছে। এরপরে তাসমিনাও খারাপ না, ভালো, কিন্তু ওই যে হাতটা ঠিক করতে হবে। এরপরে রাশিদা, রাশিদার স্কেচ বেশি হয়ে গেছে, হোক সমস্যা নাই, এখন তো প্র্যাকটিস করছি। আহ, মোটামুটি ভালো আছে, ফিগারটা একটু লম্বা করবেন রাশিদা। রাশিদার ফিগার একটু লম্বা করতে হবে। দীপঙ্কর ঠিক আছে, দীপঙ্কর প্র্যাকটিস করেন। আচ্ছা, শফিকুল ইসলামের সমস্যা হলো শফিকুল ইসলামের হাত বড় হয়ে গেছে, বডির তুলনায় হাতগুলো বড় হয়ে গেছে, নিচের পায়ের অংশ উপরে একটা পা ভালো লাগতেছে না দেখতে, আর একটা পা ভালো হয়েছে, দুটো একই রকম করবেন যেন দেখতে ভালো লাগে। সিরাজুম মনিরা ছবিটা আর একটু ভালো করে উঠাই দেবেন, মোটামুটি ভালো আছে, প্র্যাকটিস করতে হবে, সিরাজুম মনিরা আরো কয়েকবার আঁকতে হবে। এই তো দ্বিতীয় বেজে বললাম। এরপরে আপনার প্রথম বেজে যাচ্ছি, প্রথম বেজে ছবি তানিয়া, তানিয়া আক্তা, তানিয়া আকবর তানি, তানি আপনি ফিগার আরো লম্বা করবেন, আপনার সব ঠিক আছে কিন্তু ফিগার ছোট হয়ে গেছে, মানে শর্ট হয়ে গেছে, ওটা বড় করতে হবে। জাহাঙ্গীর আলমের প্র্যাকটিস এখন একটু বেশি বেশি করতে হবে, নিচের পা গুলো চিকন করতে হবে, উপরে হাতের মতন অ্যাডজাস্ট করতে হবে, তাহলে হবে।
না হলে হবে না, এটা মাথায় রাখবেন। এবার আমরা পেট বেজে যাচ্ছি, পেট বেজে এই যে শর্মিলি আপনাকে আগেই বলেছি ওটা ঠিক করবেন। হালিমা আক্তার বেসিক রেখে দিয়েছেন। কলস কিন্তু অনেক বড় হয়ে গেছে, উপরের কলস ঠিক আছে, কাকের কলসটা বড় হয়ে গেছে ফিগারের চাইতে, এটা অ্যাডজাস্ট করবেন। সোহেলি, হাতটা একটু ঠিক করতে হবে সোহেলি। আপনার যে হাত দিয়ে কলস ধরে আছে কাকে, এই হাতটা না একটু বড় হয়ে গেছে, এটা এটা একটু ছোট করবেন সোহেলি। জি স্যার। ওটা ছোট করলেই আপনার আর সবকিছু ঠিক আছে। তারপরে মুনিয়া, মুনিয়াও সেম, এই হাতটা মুনিয়া ঠিক আছে, এইভাবে ব্যালেন্স করতে পারলে হবে। মুনিয়া ভালো করেছেন। হাবিবা, হাবিবারও ওর নিচের পায়ের অংশ আর একটু বর্ধিত করতে হবে এবং হাতটা ঠিক করতে হবে, আর সব ঠিক আছে। এবং কল্পনা আক্তার কোচি, কোচি সব ঠিক আছে। হাতটা আর একটু ভালো করার চেষ্টা করতে হবে, কিন্তু মোটামুটি ভালোই আছে কোচি। কোচি ভাবে আগাতে থাকেন, মানে কলসটা জি যেন স্যার। হাতে থাকে, সেটা যেন থাকে আর কি। তানজিলা, ওকে তানজিলা গুড, ভেরি গুড। তানজিলার গাছ ফিগার একেবারে এক্সিলেন্ট। তানজিনা বাপ্পি, তানজিনা বাপ্পি, হ্যাঁ তানজিনা বাপ্পি মানে তমা। এই যে মেহেদিও ভালো করছেন, কিন্তু ওই যে রোবোটিক হয়ে যাচ্ছে হাত, হাত উপরে উঠে গেছে, ওইটা ঠিক করতে হবে। আর গাছ আরো উপরে বেশি করবেন, মানে ডালা মানে ঝোপটা বেশি দেখা যাবে, তাহলে নিচের সাথে অ্যাডজাস্ট হবে। নিচে মোটা হয়ে গেছে বেশি, উপরে পাতা কম হয়ে গেছে। মেহেদি, জান্নাতুল ফেরদাউস, হাত ছোট করতে হবে, হাত বড় হয়ে গেছে, বডি লম্বা করতে হবে জান্নাতুল ফেরদাউসের। আর সাইমা, ঠিক আছে সাইমা, এইভাবে আঘাত থাকে না, হাতটা একটু ঠিক করলে হয়ে যাবে সাইমা। হাতটা একটু ছোট করবেন, এই যে কলসি কাকের, ওই হাতটা একটু ছোট করবেন। এবার তৃতীয় বারে যাচ্ছি, তৃতীয় বারে কাউসার আহমেদ তো ভালোই করেছেন, গাছ টাছ তো ভালোই হয়েছে, বাহ সুন্দর। হাতটা একটু আর একটু নরম করতে হবে, তাহলে হবে। কাউসার আহমেদ হঠাৎ করে কিন্তু ভালো করছে কিন্তু। সেলিম, সেলিমও ভালো করেছে, সেলিমেরও ভালো হয়েছে, গুড, ভেরি গুড। এরপর ফাতিমা, ফাতিমার এখনো প্র্যাকটিস করতে হবে। ফাতিমা কাকের কলসি, এটা ভালো হয়নি, এই কাকের কলসিটা ভালো করে আঁকা শিখতে হবে ফাতিমা। কাকের কলসি ভালো করে আঁকা শিখবেন ফাতিমা। জুই চৌধুরী খারাপ না, ভালো, বেসিক হিসেবে ভালো। ইউসুফ, ইউসুফও ভালো করছে, ধন্যবাদ। এরপরে লাকি খাতুন, লাকি খাতুনও ভালো। তারপর তৃষ্ণ সরকার, যতগুলো নাম বললাম এদের মধ্যে সব থেকে তৃষ্ণ সরকার ভালো করেছে, তৃষ্ণ সরকারটা সুন্দর হয়েছে, পুরাতনদের মতন হয়েছে। আর সুশান্ত, সুশান্তটা এখনো প্র্যাকটিস করতে হবে, সুশান্ত এখনো 5 বার অঙ্কন করতে হবে, 5 বার, তাহলে লেভেলে চলে আসবেন। অঙ্কন কম হয়ে যাচ্ছে, একটু বেশি করে অঙ্কন করতে হবে। এই ছিল আপনাদের খাতা মূল্যায়ন, যার যেভাবে নির্দেশনা দিয়েছি আমাদের রেকর্ড থাকছে নির্দেশনা, যদি কেউ মিস করেন নির্দেশনাগুলো মেনে চলবেন। হ্যালো স্যার। সবাই এটা হোমওয়ার্ক করবেন, আজকে যেটা দিলাম, এটা তো গতদিনের ছবি দেওয়াই আছে, শুধু হাত পা গুলো, যাদের যে ভুল ত্রুটিগুলো করলাম সেগুলো ঠিক করবেন। মানে ওই কলসির যে হাতটা, ওই হাতটা একটু ছোট করবেন, কলস যেটা ধরে আছে ওইটা একটা হালকা একটু হ্যালো। ছোট করবেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার তো কোর্স কমপ্লিট, আমি টাকা সম্পূর্ণ দিছি, আমার পেইড পেজে অ্যাড দেবেন না? আপনার দেয়নি এখনো? না, রাজীব আলদার দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজীব হালদার তাই তো। আসে না তো, আমার একটা হাই দেন তো। আচ্ছা স্যার, সকালবেলা হাই দেবানি? এখন নাই, এখন হাই দেওয়া যাবে না। ফেসবুক নাই স্যার। হুম, আপনি একটু হাই দিয়ে বলবেন যে আমাকে একটু পেড বেজ অ্যাড করে দেন। আমি তো হয়তো অ্যাড করতে গিয়েছিলাম, কিন্তু আপনার আইডি খুঁজে পাচ্ছি না, এই জন্য অ্যাড করতে পারিনি।
আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, তাহলে একটু সবাই প্র্যাকটিস করেন। গ্রুপের ছবি দেওয়া আছে, আর আজকে রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ করেই একটু প্র্যাকটিস করেন। ফাহিমা, প্র্যাকটিস করলে কিন্তু হবে, কঠিন কোনো কিছু না। নাদিম সাহেব, আপনি কিন্তু ইদানিং ফাঁকি দিচ্ছেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ফাঁকি হয়ে যাচ্ছে কিন্তু। জি স্যার, আজকে একটা প্র্যাকটিস করছি কিন্তু তাড়াহুড়ায় ছবি তোলা হয়নি, এই জন্য এখন আর দেখাইতে পারলাম না। কালকে স্যার। কালকে জমা দেবেন অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।